নিষেক, ফার্টিলাইজেশন, দুটি জননকোষের মিলন সম্ভবত যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই পদ্ধতিকে সিনগ্যামি বলে, যার ফলস্বরূপ ডিপ্লয়েড জাইগোটের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটি বোঝাতে প্রায়শই নিষেক শব্দটি ব্যবহৃত হয়। সিনগ্যামি এবং নিষেক এই পরিভাষা দুটো প্রায়শই ব্যবহৃত হয়, তবে একটি পরিভাষা অপরটির পরিবর্তে ব্যবহৃত হয়। সিনগ্যামি না ঘটলে কি হবে? তবে এখানে এটা উল্লেখ করা রয়েছে যে রটিফার, মৌমাছির মতো কিছু জীবে এবং এমনকি কিছু টিকটিকি ও কিছু পাখিতে টার্কি জননকোষটি নিষেক ছাড়াই বিকশিত হয়ে নতুন জীবের সৃষ্টি করে। এই ঘটনাটিকে পার্থেনোজেনেসিস বলে। সিনগ্যামি কোথায় ঘটে? অধিকাংশ জলজ জীবে, যেমন বেশিরভাগ শৈবাল এবং মাছ, সেই সাথে উভচর জীবে সিনগ্যামি বাহ্যিক পরিবেশে জল ঘটে, অর্থাৎ জীবের দেহের বাইরে ঘটে। জননকোষীয় মিলনের এই ধরনটিকে বহির্নিষেক বলে। সিনগ্যামির সম্ভাবনা বৃদ্ধির জন্য বহির্নিষেক ঘটে এমন দুটি লিঙ্গের জীব এবং চতুষ্পার্শ্বস্থ মাধ্যমে জল, এদের দেহ থেকে প্রচুর সংখ্যক গ্যামেট নির্গমনের মধ্যে ব্যাপক সমলয়তা পরিলক্ষিত হয়। এইরূপ ঘটনাটি অস্থিযুক্ত মাছ এবং ব্যাঙের ক্ষেত্রে পরিলক্ষিত হয়, যেখানে প্রচুর অপত্য প্রাণীর সৃষ্টি হয়। তবে এর একটি প্রধান অসুবিধা হলো এই যে অপত্য প্রাণীগুলো শিকারী প্রাণীগুলোর হাত থেকে রক্ষা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং তাই পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত এদের টিকে থাকার বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বহু স্থলজ জীব, যেমন ছত্রাক, গোষ্ঠীভুক্ত জীব, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ীর মতো উন্নত প্রাণী এবং বেশিরভাগ উদ্ভিদে ব্রায়োফাইটা, টেইডোফাইটা, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী সিনগ্যামি জীবদেহের অভ্যন্তরে ঘটে, তাই এই প্রক্রিয়াটিকে অন্তর্নিষেক বলে। এইসব জীবে স্ত্রী দেহের অভ্যন্তরে ডিম্বাণু উৎপন্ন হয় এবং সেখানেই এরা পুংজনন কোষের সঙ্গে মিলিত হয়। অন্তর্নিষেক ঘটে এমন জীবে পুংজনন কোষটি সচল হয় এবং ডিম্বাণুটির সঙ্গে মিলিত হওয়ার জন্য পুংজনন কোষটিকে ডিম্বাণুর কাছে পৌঁছতে হয়। এক্ষেত্রে প্রচুর সংখ্যক শুক্রাণু উৎপন্ন হলেও ডিম্বাণুর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পায়। বীজ গঠিত হয় এমন উদ্ভিদে নিশ্চল পুংজনন কোষগুলো পরাগনালীর মাধ্যমে বাহিত হয়ে স্ত্রী জনন কোষের কাছাকাছি আসে।